ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিং ইউজ করে আপনারা কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আমি তৈরি করেছি শুধুমাত্র ডেমো ইম্পোর্ট দিয়ে। যদিও এতটা সুন্দর হয়নি, কারণটা আমি জাস্ট ফর ভিডিওর পারপাস এটা তৈরি করতেছি। সো আপনি অবশ্যই এটা মডিফাই করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। আপনাদের ই-কমার্স বা যেকোনো ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট যেকোনো কিছুই আপনার প্র্যাকটিস পারপাস বা আপনাদের প্রজেক্ট পারপাস আপনারা এখানে করতে পারবেন। যদি এরকম একটি ওয়েবসাইট আপনার প্রয়োজন হয় অবশ্যই তাহলে ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো কিভাবে আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি এবং সাথে ডোমেইন হোস্টিং সবকিছু আমরা এটা ফ্রিতে পাবো। এখানে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা যদি ই-কমার্স সাইট, পোর্টফোলিও ওয়েবসাইট বা যেকোনো ধরনের ওয়েবসাইট আমরা এখানে রাখতে পারবো এবং আমাদের পোর্টফোলিও সাইট আমরা অন্যদেরকে ভিজিট করার জন্য লিঙ্ক সহ দিতে পারবো। সো এটা আসলে এরকম কিছু না, ইউটিউবে অনেক রিসোর্স অলরেডি আপনারা জানেন, সেটা হচ্ছে পেন্থিয়ন সাইট। সো আপনারা যদি pentheon.io লিখে যদি গুগলে সার্চ করেন, সো ফার্স্ট অফ অল আপনি একটা লিঙ্ক দেখতে পারবেন। সো হেয়ার ইজ দ্য ওয়েবসাইট ড্যাশবোর্ড। সো এখান থেকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমেই লগ ইন করতে হবে অ্যান্ড দেন কানেক্ট উইথ জিমেল। সো আমরা এটা জিমেল দিয়ে লগ ইন করি, যেহেতু নর্মালি অনেক সময় লাগে। সো কন্টিনিউ অ্যান্ড আমরা এখানে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেব। আপনাদের জিমেল যদি কানেক্ট করা থাকে ব্রাউজারে সেক্ষেত্রে লাগবে না। সো নেক্সট ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর চাচ্ছে। আচ্ছা, ফাইনালি আমরা টু ফ্যাক্টরটি ইনেবল করে দিলাম। এরপরে আমাদের আসলে এই ওয়েবসাইটে নিয়ে আসলো রিডাইরেক্ট করে। এটা আমি আসলে আগেই লগ ইন করা ছিল, যার কারণে শুধু লগ ইন উইথ জিমেল দিয়েছি, চলে আসছে। আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি সাইন আপ উইথ গুগল দিলেই চলে আসবে। সো এখানে অলরেডি আমার ২-৩টা মনে হয় ওয়েবসাইট করা আছে জাস্ট ফর প্র্যাকটিস পারপাস। সো যার কারণে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইট ২টা আছে। দিস ইজ ইয়োর ড্যাশবোর্ড এবং ২টা সাইট দেখতে পাচ্ছেন। এই ২টা সাইট এখানে। সো আপনি যদি এটা না ইউজ করে থাকেন এর আগে, আপনি এখানে কিছুই দেখতে পারবেন না। আমাদের যেটা করতে হবে, জাস্ট ফর সাইটে আমরা ক্লিক করব এবং সাইটে এখানে ২টা যেহেতু করাই আছে এবং আমার আরও একটি দরকার, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সো এখানে ক্রিয়েট এ নিউ সাইট। সো আমার যেহেতু ২টা আছে যার কারণে দেখাচ্ছে, না থাকলে কিন্তু এটা দেখাইতো না। আপনি অবশ্যই এখানে ক্রিয়েট এ নিউ সাইট দেবেন, আর যদি এক্সিস্টিং কোনো আপনার ওয়েবসাইট আপনি এখানে নিয়ে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই মাইগ্রেট এক্সিস্টিং সাইট এখানে আপনারা ক্লিক করে দেবেন। সো ক্রিয়েট নিউ সাইট। সো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে লোডিং করার জন্য। এখানে আপনাকে সিএমএস চুজ করতে বলতেছে। সো আপনি যে কোনো সিএমএসই দিতে পারেন, ওয়ার্ডপ্রেস, ড্রিপল অ্যান্ড ফন্ট ইনসাইড, দ্যাট মিনস এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ বা রিয়াক্ট এসব দিয়ে যেটা ফন্ট ইন করা হয়, এবং কাস্টম এখানে আছে অবশ্যই। সো আপনি যে কোনো যদি আপনার কোনো পছন্দের থাকে ৪টার মধ্যে একটা যে কোনো ইউজ করতে পারেন। যেহেতু মোস্ট পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ড্রুপল, এটা অনেকটা ম্যানেজ করা ইজি অ্যাজ এ নিউ হিসাবে। সো সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসটাই ইউজ করি, যেহেতু এর অনেক রিসোর্স আমাদের ইউটিউবে আমরা পেয়ে থাকি অনেক সময়। সো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে সাইট নেম অবশ্যই দিতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলের নেমটা দিয়ে দিলাম। সো দিস ইজ দ্য নেম অ্যান্ড এখানে আপনাকে পারপাস সিলেক্ট করতে বলছে যে ওয়ার্ক পারপাসটা আসলে কি। আমরা এখানে পার্সোনাল ওয়ার্ক স্পেস, এটা ওয়ার্ক স্পেস ফর ইউর সাইট, এটা আমরা দিয়ে দিলাম এবং এখানে ডিফল্ট আমরা এটাই রেখে দিতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন যে পেন্থিয়ন ডেভেলপমেন্ট সাইট ইউআরএল, সো dev/mustak360.pentheon.io, এটা একটা হচ্ছে সাবডোমেইন যেটা কিনা আপনারা সবাই জানেন। সো এখানে আসার পর আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। সো আমি এই ভিডিওতে শো করাবো যে আপনি কিভাবে একটি পরিপূর্ণ ওয়েবসাইট সেট আপ করে ফেলতে পারবেন এবং কিভাবে এলিমেন্টর সেট আপ করে বিভিন্ন ডেমো ইম্পোর্ট করে একটি পরিপূর্ণ আপনার পোর্টফোলিও ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন, এবং অন্য কোনো ইউটিউবে আপনি রিসোর্স দেখে যে কোনো ধরনের ওয়েবসাইটই আপনি তৈরি করে ফেলতে পারবেন। এটা যারা আপনার নিউ আছেন তাদের জন্য খুবই উপকারী, এবং যারা পোর্টফোলিও কারো কারো সামনে বা কোনো কোম্পানিতে লিঙ্ক দিতে হচ্ছে বাট আপনার প্রফেশনাল কোনো আসলে ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা বেসিক লেভেলের কাজগুলো চালিয়ে নিতে পারবেন। সো ফাইনালি এখানে অনেকক্ষণ সময় নিয়েছে। এরপরে আমরা এখানে ভিউ ইওর পেন্থিয়ন সাইট ড্যাশবোর্ড আমরা এখানে ক্লিক করে দিব
সো রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ইউটিউব দিয়ে আমরা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোডিং ড্যাশবোর্ড লেখা এসেছে এবং আপনি এখানে আমার জিমেল এবং হচ্ছে এখানে সকল ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন। সো এখানে অনেকগুলো অপশন আছে, ডাটাবেস এবং হচ্ছে যে ডোমেনের এইচটিটিপি। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যদি ভিজিট ডেভেলপমেন্ট সাইটে আমরা এখানে ক্লিক করি ওপেন ইন ইউটিউব দিয়ে। সো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের একটি ইনস্টলেশন প্রসেস এখানে দেখাবে। হয়তো আপনি যদি সাইট অ্যাডমিনেও ক্লিক করেন, সো সেম প্রসেসটাই দেখাবে, যেহেতু আমরা এখনো আমাদের ওয়েবসাইটের নাম বা যে কোনো কিছু যে তথ্যগুলো দেওয়া লাগে লগ ইন করার ড্যাশবোর্ডে এগুলো কিছু দেয়নি। সো এখান থেকে আপনি বাংলা বা আপনার যেসব ভালো লাগার ভাষা আছে এটা সিলেক্ট করে নেব। সো ডিফল্ট যেটা থাকে এটা স্ট্যান্ডার্ড। সো এখানে আমরা ক্লিক করে দেব। এখন আসতেছে আপনার এখানে সাইট টাইটেলটা দিতে বলছে। সো সাইট টাইটেল আমি যেটা দেবো আমার ইউটিউব চ্যানেলের নামটাই আমি দিয়ে দেবো। অ্যান্ড এখানে এটা হচ্ছে ইউজার নেম যেটা দিয়ে আমরা কিনা লগ ইন করবো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, যেখান থেকে সব কিছু ম্যানেজ করতে পারবো। সো এখান থেকে পাসওয়ার্ড আপনি যে কোনো একটাই দিতে পারেন, এখানে স্ট্রং দিলে ভালো। আর আপনি যদি নর্মাল দেন, আমি আসলে ইউজার নেম পাসওয়ার্ড সেম রাখলাম অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড এটাই দিয়ে দিলাম। ইমেলটা যেটা আমরা করব, আমরা হচ্ছে এটা তো আসলে অরিজিনাল ইমেল অবশ্যই দিবেন আপনি যদি প্রফেশনাল কাজে ইউজ করেন। সো আমি যেহেতু এটা জাস্ট ফর ভিডিও পারপাস ইউজ করতেছি, যার কারণে আমি এটা রং মেইল দিয়ে দিলাম। এটা কিনা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ইরো শো করলে ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিকলি এই মেইলে আপনার ওখানে একটা নোটিফিকেশন যাবে আসলে কিসের জন্য কি সমস্যা হচ্ছে। এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে হচ্ছে এটা ডিজেবল হয়ে যাবে, গুগলে এটা শো করবে না আপনাদের ওয়েবসাইটে যে পেজ বা যা কিছু আছে। সো এটা ডিফল্টটাই রাখবেন। যদিও পেন্থিওনের সাইটগুলো আসলে ওইভাবে গুগলে আসে না, এটা জাস্ট ফর আপনার প্র্যাকটিস পারপাস বা আপনার ব্যক্তিগত স্টোরেজ হিসেবেই থাকে, এটা পাবলিকলি কখনো শো করে না। সো জাস্ট আমরা ক্লিক করব ইনস্টল ওয়ার্ডপ্রেস। সো দেখতে পাচ্ছেন সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড। সো এখানে দেখাচ্ছে। সো এখানে আপনি চাইলে ব্রাউজারে সেভ করে রাখতে পারেন। আমি যেহেতু আমার কমন জিনিস আমি সব জায়গায় দিয়েছি, সো আমি জাস্ট লগ ইন এখানে করলাম। সো wp login.php এই ফাইলে নিয়ে এসছে এই লিঙ্কে। সো এখান থেকে আপনি ইউজার নেম ওর ইমেল দিতে পারেন, অর্থাৎ আমি যদি ইউজার নেম দেই সেক্ষেত্রে এটা দিতে হচ্ছে, যদি মেইল দেই @gmail.com আমি দিলেই হয়ে গেল। অ্যান্ড পাসওয়ার্ড যেহেতু আমি সেমটাই ইউজ করছি, সো সেক্ষেত্রে আমি সেম জিনিসটাই দিয়ে দিচ্ছি। অ্যান্ড লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা টোটালি ফ্রি। বাট এর কিছু সাইড এফেক্ট আছে, যেহেতু এটা একটা স্টোরেজ সিস্টেম, একটা ফ্রি হোস্ট করার একটা জায়গা। সো সেক্ষেত্রে কখনোই পসিবল হবে না ফ্রিতে আপনার ওয়েবসাইটটা সারা জীবন রাখার জন্য। মানে এই ওয়েবসাইটে যদিও আগে ছিল অনেক দিন থাকতো, কিন্তু ইদানিং এর ভিজিটর অনেক আসার কারণে এটা আসলে বেশি দিন থাকে না, অলমোস্ট 6 মান্থ থাকে। এরপর থেকে আর এগুলো আপনি দেখতে পারবেন না, আপনার সাইট ডিলিট হয়ে যাবে। সো অবশ্যই মেবি ডোমেইনটা থেকেই যায়, আপনি জাস্ট ফাইলগুলো আবার অবশ্যই ডাউনলোড করে রাখবেন অল ইন ওয়ান বা এই ধরনের মাইগ্রেশন প্লাগইন দিয়ে। অ্যান্ড তারপরে আপনি যে কোনো সময় আপলোড করতে পারেন, যদি মনে হয় কখনো আপনার সাইটটা আবার ব্যাক আনানো উচিত। আপনি তৈরি করেছেন, এটা অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন আপনার লোকাল ফাইলে। সো এখান থেকে প্লাগইন অপশনে আমরা যদি আসি, এখানে ইনস্টলেশন প্লাগইনে অলরেডি হয়তো ২-৩টা তারা সাজেশনে থাকেই ওয়ার্ডপ্রেসের। সো আমরা এখানে অ্যাড নিয়ে যাব। যেহেতু আমরা একটা ওয়েবসাইট ফুললি তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এখানে এলিমেন্টরটা প্রয়োজন। এটা অনেক পপুলার একটা পেজ বিল্ডার, যেটা কিনা ইজিতেই আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। সো আমরা এখানে এলিমেন্টর দিলাম এবং এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বোল্ডার এখানে আপনারা এটা ক্লিক করতে পারেন। এটা হচ্ছে আপনার কন্ডিশন বেচ, আপনি হেডার ফুটার শো করাইতে পারবেন পেজে, বা আপনার যে কোনো ধরনের যদি ইউজার বেসও করতে চান এটাও সম্ভব। তো টোটালি ফ্রি দুইটাই। সো আমরা এখানে এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নিলাম অ্যান্ড এখানে এলিমেন্টরের ড্যাশবোর্ড চলে আসবে এবং আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আপনি যদি অরিজিনাল আপনার যদি প্রয়োজন হয় যে প্রফেশনাল সাইট, অবশ্যই এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এলিমেন্টরের একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি যেহেতু ভিডিও পারপাস যার কারণে এটা স্কিপ করে গেলাম, আমি সব কিছু প্রসেস এখানে স্কিপ করে যাব। অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে চুজ এ ফাংশনালিটি ডিজাইন টেমপ্লেট ব্ল্যাঙ্কিট।
তো এখানে ক্লিক করলে আপনি একটা নতুন একটা পেজে আসবে, আপনার এটা এডিট পেজে জাস্ট ফর এলিমেন্টরের। কিভাবে আসলে এটা এডিট মোডটা চালু করা হয়। সো দেখতে পাচ্ছেন এটা এডিট মোডে চলে আসছে। সো আমরা এটা কিচ্ছু করব না, আমরা জাস্ট এটা এখান থেকে ক্রস করে WP অ্যাডমিন, যেহেতু আমাদের অ্যাডমিনের একটা ইউআরএল, সো এখানে ঢুকবো এবং এখান থেকে আমরা কয়েকটা পেজ দেখতে পারবো। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে এলিমেন্টর দিয়ে একটা আপনার ডিজাইনের পেজ চলে এসছে। আমরা এখানে ডিলিট করে দিতে পারি, আমরা নতুন করে একটা পেজ নিব, পেজের নাম হবে আমাদের। সো আল্টিমেটলি এখানে যখন আপনি পেজে ক্লিক করবেন একটু সময় নেবে হয়তো, যেহেতু সার্ভারটা অনেক বিজি থাকে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে এটা চলে এসছে, আমরা এখানে ক্রস করে দেই। আমাদের কোনো আসলে এখান থেকে ডিফল্ট কোনো ডিজাইনের দরকার নাই, আমরা এলিমেন্টর দিয়েই করব। সো এটা ক্রস করে দিলাম এবং আমরা টাইটেল হিসেবে এখানে হোম দিতে পারি এবং এখানে আমরা এটা পাবলিশ করে দিতে পারি। সো পাবলিশে যখন আমরা যাব, সো তখন আমরা এখানে দেখতে পারবো যে পাবলিশে এই পেজটাই রয়েছে। সো আমরা যেটা করব, এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করে দিব। আর এখানে যেহেতু কিচ্ছু নেই হোম পেজে আমাদের, এটা আমাদের পেজ। সো আমরা আবার এখান থেকে অ্যাডমিন ড্যাশবোর্ডে আসবো এবং যেহেতু এলিমেন্টরে এখন ডিজাইন করতে হয় না অনেকাংশে, সো সেক্ষেত্রে আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করে নিব, যেটা দিয়ে অনেক কম সময়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। সেটা হচ্ছে রয়্যাল অ্যাডন নামে একটা এলিমেন্টরের প্লাগইন আছে। অনেকগুলো ডিজাইন এখানে আছে, আপনি যে কোনো একটা পছন্দ করে আপনার প্রজেক্টে আপনি ইউজ করতে পারেন। সো এই যে এটা আমরা এখান থেকে ইনস্টল করে দিব, দেন অ্যাক্টিভ। সো দেখতে পাচ্ছেন অ্যালাউ, সো এখানে অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যান্ড অ্যাক্টিভ। সো এই হচ্ছে আপনার প্রফেশনাল একটু এখানে টেমপ্লেট কিট নামে অপশন আছে। সো এখান থেকে আমরা যে কোনো ধরনের একটি ডিজাইন পছন্দ করতে পারি। সো আমরা সাপোজ এটা প্রিমিয়াম এখানে লেখাই আছে, আমরা ফ্রিতেই একটা নিয়ে নেব। সো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ফ্রি সবই আছে। সো আমরা যেটা করব, এই যে এডিট উইথ এলিমেন্টর যে পেজটাতে আমরা রেখে গেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে একটা এলিমেন্টরের একটা টেমপ্লেট কিটের একটা লাইব্রেরি আছে। সো এখানে অনেকগুলাই সবগুলাই প্রিমিয়াম, শুধু দুই একটা আছে এখানে ফ্রি দেয়। সো আমরা যেটা করব কি, এই পেজটা একবার রিলোড দিব, কারণ যেহেতু আমরা এই প্লাগইনটা ইনস্টল করছি। সো এখানে আমরা আরেকটি অপশন দেখতে পারবো, যেখান থেকে এই প্লাগইনের যত ডেমোগুলো আছে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। সো একটু রিলোড দিলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু আগে দুইটা অপশন পেয়েছিলাম, একটা দুইটা। সো এখানে এটা হচ্ছে এআই এবং এটা হচ্ছে এই যে রয়্যাল অ্যাডেন্টের একটা লোগো চলে এসেছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখন এখানে অনেকগুলো পেজ, সেকশন, ব্লগ সব কিছু আছে এবং এখানে ফ্রি আছে এবং প্রিমিয়াম আছে। সো আমরা যেহেতু প্র্যাকটিস পারপাস করতেছি, আমরা এখান থেকে ফ্রি সিলেক্ট করে দিব এবং ফ্রিতে আপনারা অনেক সুন্দর সুন্দর এখানে ডেমো দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন ডেমোগুলা। সো আমরা যে কোনো একটা এখান থেকে ক্লিক করে আমরা ইম্পোর্ট করব। সো সাপোজ আমাদের যদি পার্সোনাল টাইপ কিছু ভালো লাগে, যেহেতু আমরা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করব, সো আমরা এখানে পিএল লিখলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ডেমো চলে এসেছে। আচ্ছা, ভিডিও শুরুতে আপনারা এই ওয়েবসাইটটি দেখতে পেরেছেন, তাই না? সো এটা মূলত আমি ডেমো ইম্পোর্ট দিয়েছি এবং থিমটা চেঞ্জ করেছি, অ্যাস্টা থিম দিয়েছি এবং হেডার ফুটারটাও আমি ডেমো থেকে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন, যদিও এই ভিডিওতে এটা দেওয়া সম্ভব হলো না, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সময় সংকীর্ণতার কারণে এটা রেকর্ড করে রাখা হয়নি। অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারবেন, ইউটিউবে আদার্স একটু ভিডিও দেখলেই আপনারা এটা কিভাবে করে বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। তো এইখান থেকে আমরা সাপোজ এটা আমরা ইনসার্ট করব, যেহেতু পছন্দ করার এত সময় নেই, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো একটা ডেমো ইম্পোর্ট করে নেবেন। সো এখানে ক্লিক করার ইনসার্ট ক্লিক করলে এখানে একটু সময় নেবে, যেহেতু সব আপনার ফাংশন, আপনার সব ধরনের কন্টেন্ট, ইমেজ সব আপনার ড্রাইভে চলে আসবে। সো কিছুক্ষণ সময় নেবে। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা পেজটা ইম্পোর্ট হয়ে গেছে, হ্যাঁ? এবং ডিফল্ট হেডার এবং ফুটারটা তো রয়েছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন আপনার সাইট টাইটেল এবং এখানে মেনু অপশন। সো ডিটেলস ভিডিও অবশ্যই ইউটিউবে দেখে নেবেন। এবং এটা দেখতে পাচ্ছেন অনেক ছোট একটি কন্টেইনারে চলে এসেছে। আমরা এটা কেন আসলো, আমরা যদি এখানে আপডেট দেই এবং এখান থেকে যদি আমরা সাইটে পেজে ভিউ করি অ্যাগেন, পেজ থেকে আমরা যদি হোমে ভিজিট করি, তো এখানে দেখতে পারবেন যে
হোম দিয়ে আমাদের এখানে ওয়েবসাইটটা চলে এসেছে কিন্তু অনেক ছোট কন্টেইনারে, তাই না? তো এটা আসলে সহজ সমাধান হচ্ছে আমাদের এলিমেন্টরের ফাংশন চেঞ্জ করে দিতে হবে। এলিমেন্টরের সেটিংস যেটা আছে, সো আমরা এখানে অবশ্যই সেটিংসে আসবো এবং সাইট সেটিংস নামে অপশনটা আছে, এখানে ক্লিক করব। সো এখানে ফন্ট, কালার এবং হচ্ছে টাইপোগ্রাফি যা আছে আপনি সবকিছুই পাবেন। যেহেতু আমাদের দরকার হচ্ছে লেআউটের সাইজটা কত হবে, সো আমরা এই জন্যই আমরা কন্টেন্ট উইথ দিলাম এখানে পার্সেন্টেজ করে 100% করে দিলাম। সো এখানে জাস্ট আমরা এখানে 100% করে দিচ্ছি। অ্যান্ড আমরা এখানে গ্যাপ ডিফল্ট এটাই থাক এবং এখানে আমরা ক্লিক করতেছি। সো এরপরেও হয়তো আমাদের সমাধান হবে না। এটার কারণটা হচ্ছে আমরা আসলে পেজ টেমপ্লেটে আমরা এলিমেন্টর দিয়ে দেই নাই। আমরা আসলে ডিফল্টটায় রাখছিলাম। সো এখন যেটা করব আমরা এখানে জাস্ট ফর ক্লিক এডিটে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন এডিট পেজ একটি চলে এসেছে। তো এডিট পেজের ভিতরে আমরা এখানে টেমপ্লেট নামে কিছু অপশন দেখতে পারবো। এই যে টেমপ্লেট পেজ, এটা ডিফল্ট থিম থেকেই আসে। সো থিমের আসলে ডিজাইনটা এরকম ছিল, যার কারণে এতটুকুর মধ্যে এসেছে। আমরা যেটা করব, ডিফল্ট টেমপ্লেট থেকে এলিমেন্টর ফুল উইথ আমরা সিলেক্ট করে দিব। এখন আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটের ফুল উইথ জুড়ে আপনার এলিমেন্টরের ডিজাইনটা শো করতেছে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল উইথ এবং আপনার কন্টেন্ট যা আছে সব এখানে চলে এসেছে। সো একটু সময় নেবেন। সো আমরা 100% দিয়েছি। আসলে 100% দিতে হয় না। এটা 80% দিলেই ডেস্কটপে সুন্দর মতো দেখা যায়। আমি যে এলিমেন্টরে এডিট যে অপশনটা আছে এখানে আমরা যদি 80% দিয়ে দেই, সো এবং এখানে যদি আপডেট দেই এবং এখানে যদি আমরা এগেইন রিলোড দেই, সো দেখতে পাচ্ছেন সব কন্টেইনারগুলো আমরা 80% এ দেখতে পারবো। দেখতে পাচ্ছেন 80% এ আমরা কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। এখন সুন্দর লাগতেছে এবং অবশ্যই ডিজাইন করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে এবং এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা যখন ডিজাইন করব, এখানে প্রত্যেকটা সেকশনের উইথ, হাইট এগুলো আমাদেরকে ঠিকঠাক করে দিতে হবে। তো এখানে হচ্ছে টাইটেল এবং এখানে হচ্ছে মেনু আসবে। আপনি যখন এখান থেকে সেটিংস থেকে আপনি দিয়ে দেবেন, অবশ্যই একটা ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায়। সো ২-৩ ঘন্টার উপরে সময় লাগার কথা না। সো দেখতে পাচ্ছেন আপনি একটি প্রফেশনাল একটি ওয়েবসাইটের লুক। আশা করি বুঝতে পারছেন এগুলো আসলে কিভাবে কাজ করে। যেহেতু আমি এটা জাস্ট ফর টিউটোরিয়াল পারপাস, ডোমেইন হোস্টিং কিভাবে আপনারা ফ্রি পেতে পারেন এই বিষয়ে। সো ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে এডিট করবেন এটা আমি ডিটেইলস দেখালাম না। শুধুমাত্র একটা সহজ পন্থা আপনাকে দেখিয়ে দিলাম। যদি এই বিষয়ে ডিটেইলস ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি সময় করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, সো এটা শিখতেও কিছুটা সময় প্রয়োজন। অবশ্যই আপনি ইউটিউবে কোনো রিসোর্স থেকে শিখে নেবেন যে ওয়ার্ডপ্রেস কী, কীভাবে কাজ করে বা সব বিষয়গুলা। সো শুধুমাত্র এই এতটুকু ভিডিও দেখে আপনি আসলে এই ধরনের সাইটগুলো আসলে ক্লিয়ারলি বানাতে পারবেন না। অবশ্যই আপনাকে এক্সট্রা মিনিমাম ৩-৪ ঘন্টার একটা ভিডিও দেখতে হবে ইউটিউবে আপনার ওয়ার্ডপ্রেস বিষয়ে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।